ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। ফুটবল খেলতে গেছিলাম রবিবারে সকাল 9টা বাজে, এসছি, হাত মুখ দিয়ে ফ্রেশ হলাম। এখন আমরা বন্ধুরা মিলে যাবো পরোটা খেতে। আর যে আঙ্কেল এসছিল মারাগাড়াই করতে, যে আঙ্কেল এসছিল কদিন আগে আমাদের বাড়িতে, উনি একটা কাতলা মাছ এনেছিল। তো ওই মাছটা আজকে রান্না হবে। রুই মাছ দুদিন ফ্রিজে রাখা হয়েছে, এমনিতে মিষ্টিও এনেছিল। তো ওই মাছটা আজকে রান্না হবে। মা বলছে মাথা দিয়ে একটা রেসিপি করবে, কী করবে সব তোমাদের শেয়ার করবো। আগে গিয়ে চলো পরোটা খেয়েছি। আজকে সকালেও বেশ ঠান্ডা, কালকেও খুব ঠান্ডা দিয়েছিল। সো চলো। বিশাল ঠান্ডা লেগেছে। 10টা 15 এসে আমরা পৌঁছালাম, বাকিরা আসছে পিছনে। এখনো একটা বাইক আসবে। আমরা ওই দোকানটা আগের দিনও খেয়েছিলাম, আজকে এসেছি। এইখানে একটা ঝিল আছে, আমার চোখে পড়লো, বেশ সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে উপরে, জলের ঢেউগুলো দেখো জাস্ট। মোট 9 জন এসছি, আবার 8 জন এসছি আমরা। সুমন, আবির, সাগর, রাজ, শুভঙ্কর, সন্দীপন, বনি। এই তো দাঁড়াতে পারিনি আর খেতে শুরু করে দিয়েছে। এটা ইয়াগো, এটা চারজনই ফ্রেমে আছে। ইয়ানি ঝগড়া চলছে এখন। সুমনের ডিম পোচ এসছে। আমাদের খাওয়া গেছে অনেকের, লাস্টে ওরা 50 করে অনেকে নিয়েছে। ডিম পোচ নিচে, ডিম ভাজা চলছে মোটামুটি খাওয়া। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। 1 কেজি 900 পরোটা খাওয়া হয়েছে, তার সাথে সবার ডিম কষা, ডিমের মানে অমলেট, ভাজা। তো মোটামুটি আমাদের 410 টাকার বিল হয়েছে। একজন আসেনি, ওর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। টোটাল 410 টাকার বিল। এই দোকানে এসছি আমরা, ঠিক আছে। এই দোকানে পরোটা খুব ভালো, ব্যবহারও খুব ভালো। পোলটা দেখো, আমার যেতে ইচ্ছা করছে। সবাই যাচ্ছে কি সুন্দর, একবার নিন, নেমে দেখি ভাই কিভাবে যায় সবাই রাতের বেলা। আমার খুব ইচ্ছা ছিল একবার ওঠার, ওই জন্য আসলাম। ভয় লাগছে এবারে। চলো, বাড়ি যাওয়ার আগে আমরা আরো একটু ওদিকে যাচ্ছি ঘুরতে। জায়গাটা এত সুন্দর, দুধারে সবুজ গাছ, ভালো লাগছে, তো মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে। জায়গাটা এত সুন্দর, যেদিকে দেখাচ্ছি মন ভালো হয়ে যাচ্ছে। বড় বড় বেরি, সবুজ গাছ, মাঝে ছোট ছোট বেড়ার ঘর, নারকেল গাছ, তাল গাছ, হেভি লাগছে। আমরা একটু এই জায়গাটা এসছি একটু বসতে, অসম্ভব সুন্দর। আমি এখানে প্রথমবার আসলাম। এই জায়গাটা বেস্ট। আমরা এত বসলাম, গল্প করলাম, আড্ডা করলাম, সত্যি মন ভালো হয়ে গেল। এদিকে মাছ বাবা কাটতেও শুরু করে দিয়েছে। আমি তো গেছিলাম, দেরি হয়ে গেছে। এই মাছটাই নিয়ে এসেছিল। লেজাটা কি এত বড়? মা লেজা ভালো খায়। সমাজে কি খেতে ইচ্ছা করছিল, এটা ডাল আর মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাল শাক হবে। আর তোমার ই হবে, রাত্রে বাঁধাকপি হবে, এখনো হবে। কেন এগুলো তো পোলেই করতে পারো। অনেকগুলো খাবার করলে তো 2 পিস খাও, 2 পিস খাও, 2 পিস করো। ও তুমি এটা পোলের মাছ। হ্যাঁ, না না, এই ভালো। তিনটে করো দাদা, এই ভালো। 3টে করলে দুটো কর। দুটো করো, ছিপছিপ হয়ে যাবে, লাল লাল করবে। কপিস মাছ এসে দেখো না, দেখি বাবা। এই পিসটা কে খাইবে গো? ওটা তো আমি কাটিয়েছি তোর জন্য। এটা খাবে হচ্ছে তোমার টিং টিং। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। কি স্পিডে কাটছে দেখো এক হাতে। আমি আস্তে কাজ করতে অত বিরক্ত লাগে। ঠিক আছে, তাড়াতাড়ি কাটো। 4:10 স্নান করে এসে খেতে হয়েছি, দেরি হয়ে গেছে। আমি তো রান্না বান্না দেরিতে হয়েছে। একটাই বসছি।
আমি তো যেন ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে ডাকিওনি। উঠে দেখলাম ওদের সবে হলো, তারপর বাবার দোকান থেকে আসলাম, অটো করে এসেছি। সাইকেলের চেনটা তো তোলা হয়নি, তো অটোতে লোক হচ্ছিল না আসার সময়। রানির খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মা খেতে বসেছি। আজকে এই লাল শাক, চিংড়ি মাছ দিয়ে, এখানটা হচ্ছে গিয়ে মাছের পেটা দিয়ে একটা তেল দিয়ে একটা বড়া করেছে, এখানে মাছের মাথা দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা আলু আছে, বাঁধাকপি, আর হচ্ছে গিয়ে এখানে কাকু যে মাছটা এনেছিল আমাদের সাবস্ক্রাইবার কাকু, ওনার নাম মাছ। সো আজকে এত পদ দিয়ে ভাত খাচ্ছি। 6টা বাজে, খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম, আর এখন যাচ্ছি একটু স্টেশনে, বাবার দোকানে যাবো। তারপর ভাবলাম যে যখন স্টেশনে যাচ্ছি একটু ওখান থেকে হচ্ছে গিয়ে সাউথ সিটি ঘুরে আসবো। 25 ডিসেম্বর খুব সুন্দর সাইজে, একজন বললো আগের বারের থেকে এবার নাকি বেশি সুন্দর সাইজে, আর এবারে পার্ক স্ট্রিটে যাওয়ার ইচ্ছা আছে, দেখতে দেখতে এই বছরটার শেষের পথে। সো চলো সাউথ সিটি দিয়ে ঘুরে আসি, কেমন ঘুরলো একটু দেখে আসি, আর তোমাদেরকেও শেয়ার করি। অবন্তিপুরে এসেছি একটু গুড়ের কাঁচাগোল্লা খেতে, কি সুন্দর লাগছে। এটার নাম হচ্ছে ক্ষীরের পাটিসাপটা, খুব সুন্দর দেখতে। রাজুদার সাইকেলের দোকানটা সবে খুলেছে, আমাদের ভিড় হয়ে গেছে, ওই জন্য চেনটা এখন ঠিক করিনি, কালকে সকালে ঠিক করে নেবো। এখন হেঁটেই যাচ্ছি, অবন্তিপুর দিয়ে এলাম, মিষ্টি খেতে ইচ্ছা করছিল। কাঁচাগোল্লাটা না খুব ভালো লাগে খেতে, অনেকেরই ফেভারিট আমি আশা করছি কাঁচাগোল্লা। রাতের বেলা খেলা চলছে, কি সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে, আর নেটটা লাগানোর পর আরও ভালো লাগে দেখতে। আমাদের মানে যদি এরকম লাইট লাগিয়ে দেয় রাতে খেলা যেত, বাচ্চারা খেলছে। ভিউটা কি সুন্দর লাগছে না, লাইটগুলো কি সুন্দর কুয়াশার মধ্যে রিফ্লেক্ট করছে, দারুণ লাগছে। সব পরপর মোমোর দোকান। এখানে যারা এসো যাদবপুরে মোমো খেতে ভালোবাসো, খাওনি, প্লিজ ট্রাই করো পরপর দোকানগুলো থেকে। সব কটা দোকানে কম বেশি ভালো মোমো। এখান থেকে অটো ধরে সাউথ সিটি যাবো, যাওয়ার আগে এখানে আরতি হচ্ছে, মায়ের মন্দিরে প্রণাম করে দেখে যাই। সাউথ সিটি এই নিয়ে আমি ওই 4বার মতন এলাম সাউথ সিটিতে। আগেরবার আমার সাথে রানিও এসেছিল, এবার তো এলো না। দেখি ভিতরে কি কেমন সাজিয়েছে, বাইরেটা তো বেশ ভালো লাগে, খুব সুন্দর সাজিয়েছে। এইটা আমার একটু সামনে দিয়ে হাতে ধরে দেখা দিতেছিল, আর্জেন্টিনার এবারে স্পেশাল এডিশনের মানে ওয়ার্ল্ড কাপের জার্সিটা, কি প্রিমিয়াম করেছে, দারুণ। স্পেনের জার্সিটাও দারুণ করেছে, স্পেন, জার্মানি, প্রত্যেকটাও টাকা থাকলে সব কটাই কিনে নিতাম। 6,000-7,000 করে এক একটা দাম। বায়ার্নেরটাও দারুণ, এটা তো সেরা করেছে। তবে স্টারের উপর ডিটেলিংটা মানে প্লেয়ার ভার্সনে রয়েছে, এটাতে নেই। এই দেখো নর্মাল অ্যাডিডাসের জার্সি, আর এই যে ওয়ার্ল্ড কাপের বলটা, বাহ দারুণ করেছে। এই শুটা দেখো, কি লাগছে, কালার কম্বিনেশনটা কি সেরা। অ্যাডিডাসের উপরে মনটা ভালো গেলে জার্সিগুলো দেখে। মানে আমি জিজ্ঞেস করলাম প্লেয়ার ভার্সনে যে জার্সিগুলো রয়েছে, সেই প্লেয়ার ভার্সনের জার্সিগুলো 9,600 টাকা দাম। ওগুলোর উপরে ডিটেলিংগুলো রয়েছে, ছোটো ছোটো যে ডিটেলিংগুলো অ্যাডিডাসে রয়েছে, লোগো, তারপরে স্টারের উপরে 3টে ওয়ার্ল্ড কাপের যে জেতার তারিখ, তো অ্যাডিডাসের টিক চিনের উপর আরও ছোটো ছোটো অ্যাডিডাসের লোগো। বললো আজকে বললে কালকে এসে স্যার 9,600। দেখলাম খুব সুন্দর করেছে, প্রত্যেকটা জার্সি ভালো। উপরে চলে এসেছি, ঠিক আছে, এখানে এগুলো সব বাট দারুণ সাজিয়েছে, এটাই দেখতে এসেছিলাম, চমৎকার লাগছে। আগের বার এরকম সাজানি সম্ভবত ক্রিসমাসে, তবে নিচের ডেকোরেশনটা আগের বারটা আমার বেশি ভালো লাগছে, দারুণ সাজিয়েছে। চারিদিকে শুধু
ফটোশ্যুট চলছে। আমি তো একাই এসে কয়েকটা সেলফি তুলেছি, খুবই সুন্দর সাজিয়েছে। চলো বাড়ি যাওয়া যাক। ফুড কোর্টটা ভালো লাগছে, উপরে একটু হাঁটতে ইচ্ছে, আমার খুব ভয় লাগে, তবে ইচ্ছাও করে আবার কাছের এই ব্রিজটার উপর দিয়ে। ফুড কোর্টের এই জায়গাটা বেশ সুন্দর সাজিয়েছে, সবাই এসে ফটো তুলছে। এখানে একটা সুন্দর ক্রিসমাস ট্রি, মানে সেলফি ছাড়া কোনো উপায় নেই। রানী থাকলে আমাকে ফটো তুলে দিত, রানীকে নিয়ে একদিন আসবো। দারুণ করেছে এই ক্রিসমাস ট্রিটা, বেস্ট। এখনই যাচ্ছি সামনে দিয়ে অটো ধরবো, এখানে তো অটো সব ফুল যাচ্ছে, দাঁড়াচ্ছে না। আমার আফসোস কি জানো, আমার মাকে নিয়ে এইসব জায়গায় আমি আসতে পারিনি, যে পার্ক সিটে যাবো। একসময় তো সেরকম ঘুরতে যাবো হতো না, এখন মা অসুস্থ হয়ে গেছে, এখন সুযোগ আছে আমার কাছে নিয়ে যেতে পারি না। এখানে আনাটা খুব চাপ, মাকে এনে ঘোরানো। অনেকে বলবে নিয়ে আসো গাড়ি করে, হুইল চেয়ার করে, কিন্তু মা আসতে যায় না, কষ্ট হয় অনেক। ব্যাপারটা এইরকম, হয়তো ব্লগে সবটা দেখানো যায় না, মায়ের কষ্ট হয়, কিছু জায়গায় উঁচু নিচু জায়গা থাকে, খুব সমস্যা হয় মায়ের, এটাই আমার একটু কষ্ট লাগে। যাই হোক, আমি মায়ের কথাই ভাবছিলাম, মাকে ভিডিওতে দেখাবো। এই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বেশ ভিড়, পরপর লাইন অনুযায়ী দিচ্ছে তো, অনেক লোক রয়েছে। এত লোককে দিল, এখনো দিচ্ছে, তারপরে হয়তো আমি পাবো। ওদিকেও আবার লোক রয়েছে। প্রায় আধ ঘন্টা ওয়েট করার পরে এই ট্রেন আসলো, অনেকটা লেট, তবে ফাঁকা আছে। দরজা হলো। 6 পিস মোমো, স্যুপ আর হচ্ছে গিয়ে চাটনি। আমি একটাই খাবো। 6 পিস না 7 পিস? 6 পিস। একটাই খাই একটু মেয়োনিজ দিয়ে। চলো বাকিটা মা খাবে। কেমন, ভালো না? আগুন জ্বলছে, আর এখানে হচ্ছে আমরা ছাদে বসে 5জন উনো খেলছি। আজকে একটু কম আছে, এই যে উনো চলছে। আমি উঠে গেছি আজকে, মানে এই দানটায় আরাম হচ্ছে খুব, ঠান্ডা তো, আগুনটা খুব আরাম দিচ্ছে। সো গাইস, এই ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের জানিও, খুব সুন্দর সাজিয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। একদিন যে পার্ক সিটে যাওয়া, রানী আর আমি যাবো। সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।